পাবনার ঈশ্বরদীতে বসতবাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানি, ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দুলাল হোসেনের চাচাতো ভাই জাহিদ। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, লিচুপাড়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে গতকাল সকাল ৭টার দিকে ২০ থেকে ৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে খুঁজে না পেয়ে তার মা রিনা খাতুন ও স্ত্রী ঈশামণিকে মারধর করে গুরুতর আহত করেন। গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। একই সঙ্গে ঘরে থাকা নগদ ৩,৫০,০০০ টাকা এবং প্রায় ২.৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুলাল হোসেনের চাচাতো ভাই জানান, ঘটনার পর ঈশ্বরদী থানায় চরমিরকামারী এলাকার গোলাপ প্রামাণিকের ছেলে খলিল, নাছু প্রামাণিকের ছেলে মহিদুল ও এমদাদুল, আফতার ব্যাপারীর ছেলে আরিফ, মুন্নাছের ছেলে নাইম, গাফফারের ছেলে সম্রাট, ইয়ারুলের ছেলে আসিফ সহ ১০ জনকে আসামি করে অভিযোগ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার চাচাতো ভাইয়ের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে গাংমাতাল গ্রামের মৃত গোলাপ প্রমাণিকের ছেলে খলিলুল প্রমাণিকের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন গুন্ডা বাহিনী গত ১ তারিখে ভোর ৬টায় অতর্কিত হামলা চালায়। আমার ভাইয়ের বাড়িতে তার মোটরসাইকেল এবং তার বাড়িতে ভাঙচুর চালায়, মোটরসাইকেল ভাঙচুর করে, আর বাড়ি থেকে নগদ ৩.৫ লক্ষ টাকা, ২.৫ ভরি স্বর্ণ এবং আমার ভাবি, আমার চাচি, আমার ভাতিজা এদের উপর হামলা চালায়। এই ঘটনায় হামলা চালানোর পরে তারা লুটপাট করে নিয়ে চলে যায়। তালের মেল আছে, ওখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে। ফুটেজ থেকে আমরা অনেক আলামত দেখতে পাইছি যারা যারা আসছে। এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্রশাসনের বাংলাদেশ প্রশাসনের কাছে একটা অনুরোধ করছি, আমরা যে থানায় একটা মামলা করছি, সেই মামলাটা আমাদের এখনো মামলার কোনো অ্যাকশনে যায়নি। আমরা চাচ্ছি আমাদের মামলাটা দ্রুত যাতে আমরা সুষ্ঠু বিচারটা পাই এই হামলা। রিপোর্ট তুহিন হোসেন, NNTV, পাবনা।